অত্যন্ত দুঃখের সাথে আপনাদের সাথে আসলে কথা বলতে হচ্ছে। এটা একটা ভয়াবহ পরিস্থিতি আসলে আমাদের মোকাবেলা করতে হচ্ছে। প্রতিনিয়ত ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয় বাহিনী আমাদের দেশের সাধারণ নাগরিকদের অনেক সময় বাংলাদেশের ভেতরে এসে, অনেক সময় বাংলাদেশ থেকে আসলে বর্ডারে কাজ করতে যাওয়া মানুষদের, কখনো কখনো আসলে যারা বর্ডার ক্রস করে তাদের সাথে, তাদের আত্মীয় স্বজনের সাথে দেখা করতে যাওয়ার চেষ্টা করে, তাদেরকে মানে কখন কোন অপরাধে কাকে খুন করা হচ্ছে এটা বলা যায় না, কিন্তু বর্ডার একটা মৃত্যুকূপ হয়ে উঠেছে বাংলাদেশের মানুষের জন্য। পৃথিবীর আর কোনো দেশে, অন্য কোথাও কোনো বর্ডারে এবং একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার দাবি করার পরে সেই দেশের নাগরিকদেরকে এমনভাবে বর্ডার ক্রস করার জন্য খুন করা হয়, এইটার কোনো নজির আসলে পৃথিবীর আর কোনো বর্ডারে নাই। এমনকি আমাদের এই ভারতেরই ধরেন পাকিস্তানের সাথে একটা যুদ্ধদেহী মনোভাব আছে। দুই দেশের সাথে সবসময় আসলে যুদ্ধের আলোচনা করে। চীনের সাথে তাদের যুদ্ধ হয়েছে, পাকিস্তানের সাথে তাদের যুদ্ধ হয়েছে, কিন্তু কখনোই চীন কিংবা পাকিস্তানের নাগরিকরা এই ধরনের আসলে হত্যার শিকার হয় নাই বর্ডার এলাকায়। এইটা নিয়ে আমাদের সরকার এতদিন পর্যন্ত প্রায় কথা বলে নাই, যারা ক্ষমতায় ছিলেন। এইবার বাংলাদেশের সরকার যারা আসলে দায়িত্ব নিয়েছেন, তারা ভারতের সরকারের কাছে তাদের আসলে আমাদের উদ্বেগের কথা জানিয়েছেন। আমাদের একটা সম্পর্কের স্বাভাবিকতা রাখার জন্য হলেও যে আসলে এই ধরনের খুন খারাপি বন্ধ করা উচিত, মানবিক জায়গা থেকে এগুলি বন্ধ করা উচিত, আইনের জায়গা থেকে, আন্তর্জাতিক আইনের জায়গা থেকে এগুলি বন্ধ করা উচিত। মানে এমন কোনো একটা দিক নাই যেই দিক থেকে আসলে কোনোভাবে এটা বলা যাবে যে আসলে বর্ডারে যেইভাবে আমাদের দেশের মানুষদেরকে খুন করা হয় সেটা করা যেতে পারে। তো সেই রকম একটা আন্তর্জাতিক আইন এবং আমাদের পারস্পরিক দুই দেশের মধ্যে যে আইনি সম্পর্ক এবং দুই দেশের মধ্যে যে আসলে পররাষ্ট্রনীতি যে সম্পর্ক, সেগুলির কোনো কিছুই এই ধরনের খুনকে অনুমোদন না করার পরেও প্রতিনিয়ত এই খুন হচ্ছে। আমরা গত সপ্তাহে দুই এলাকায় 2 জন কিশোরীকে আসলে আমরা হারিয়েছি, এবং তারা হচ্ছেন প্রত্যেকেই একদমই মানে 15-16 বছর বয়সের মানুষ। তার সামনে তার গোটা জীবন পড়েছিল, কিন্তু তারা আসলে নির্মমভাবে নিহত হয়েছে। আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় কর্তৃপক্ষকে এই হত্যা এবং এই ধরনের কর্মকাণ্ড এটা অবিলম্বে বন্ধ করার দাবি জানাই। এবং আমরা একই সাথে ভারতের জনগণকে, ভারতের গণতান্ত্রিক বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ মনোভাব সম্পন্ন ভারতের জনগণকে আসলে আমরা আহ্বান করি, তারাও যেন তাদের সরকারকে এই ধরনের অমানবিক, নৃশংস এবং বর্বর কর্মকাণ্ড থেকে সরে আসার জন্যে আহ্বান করে, চাপ দেয়, বাধ্য করে। সেটার জন্য আমরা ভারতের জনগণের প্রতিও আহ্বান জানাই এবং আমাদের এই সরকারকে এই বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য, জনগণকে সাথে নিয়ে, আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রয়োজনের সাথে নিয়ে এই সমস্যাগুলির সমাধান, স্থায়ী সমাধান করার জন্য উদ্যোগ নেওয়ার আহ্বান জানাই এবং আমাদের জনগণকে এই দাবিতে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানাই এবং এগিয়ে আসার আহ্বান জানাই। জনগণের সকলের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং সংগ্রামী আহ্বান রেখে আমার কথা আমি এখানে শেষ করছি।